আজকের এই ভিডিওটি শশা গাছের বয়স যখন 15 দিন হবে তখন কি ওষুধ ব্যবহার করবেন এবং এর কি পরিচর্যা করবেন সেই সম্পর্কে। শশা গাছের বয়স যখন 15 দিন হয় তখন দুইটি ওষুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। এই দুইটি ওষুধ ব্যবহারের কারণে আপনার গাছ হবে সতেজ এবং সচ্ছল, গাছে কোনো প্রকারের পোকা থাকবে না এবং গাছে কুকরি লাগার কোনো সম্ভাবনা থাকবে না। কুকরি লাগা বলতে বোঝানো হয়েছে এখানে মোজাইক যে ভাইরাসটি আছে কিংবা সাদামাছির যে অ্যাটাকের কারণে গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছগুলো নষ্ট হয়ে যায় সেই সম্পর্কে। গাছের বয়স যখন 15 দিন হয় গাছ কিন্তু মোটামুটি অনেক বড়ই হয়ে যায়, গাছে শাখা পোশাখা ছেড়ে দেয় অর্থাৎ ব্রাঞ্চ ছেড়ে দেয়, গাছটি মোটামুটি অনেক বড় হয়ে যায়। তো এই সময় গাছের কি যত্ন নেবেন, গাছের কি পরিচর্যা করবেন সেই সম্পর্কে এই ভিডিওটি। শশা গাছের বয়স যখন 15 দিন হবে তখন একটি ওষুধ, গুরুত্বপূর্ণ ওষুধ, সেটি হলো ডমিনেটর। এই ডমিনেটর এই ওষুধটি দেওয়ার কারণ হলো গাছ যখন বড় হয়ে যায়, যখন বড় হওয়া শুরু করে তখন এই পাতার নিচে থ্রিপস পোকা অ্যাটাক করে। যখন গাছটি নরম থাকে, পাতা নরম থাকে, কচি পাতায় এইখানে পাতার নিচে রস চোষা শুরু করে, পাতার তল থেকে শোষণ করে। এই শোষণের কারণে গাছটির পাতা হলুদ হয়ে যায়, জায়গায় জায়গায় পুড়ে যায়, অন্য অন্য সমস্যা দেখা দেয়। এই জন্য এখানে ডমিনেটর ব্যবহার করবেন। প্রতি লিটার পানিতে 1/2 মিলি করে দিবেন, কারণ যেহেতু ছোটো গাছ এজন্য কম মাত্রায় দিবেন। যদি বড় হতো তাহলে 1 মিলি দেওয়া যেত। এই ডমিনেটরের সঙ্গে আরেকটি ওষুধ ব্যবহার করবেন, সেটি হলো যে কোনো একটি ছত্রাকনাশক। যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করলেই হয়, তবে এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি ছত্রাকনাশক, সেটি হলো জ্যাজ। এই জ্যাজটি দিবেন। এই জ্যাজটি দেওয়ার কারণে গাছের ছত্রাকের অত্যন্ত কাজ করে। এই জ্যাজটির গ্রুপ হলো ম্যানকোজেব গ্রুপ। এই জ্যাজ ওষুধটি দিবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। যদি আপনি জ্যাজের পরিবর্তে অন্য একটি ওষুধ দেন সেটিও পারেন, তবে গ্রুপটি খেয়াল রাখতে হবে ম্যানকোজেব গ্রুপ। এই ম্যানকোজেব গ্রুপ এবং আপনি দিবেন ডমিনেটর, এই দুইটি ওষুধ একসঙ্গে যখন দেবেন তখন দেখবেন যে আপনার গাছে ছত্রাকের কোনো সম্ভাবনা থাকবে না এবং এর কোনো সমস্যা নেই। গাছটি থাকবে রোগবালাই মুক্ত এবং পোকার আক্রমণ থেকেও রক্ষা পাবে। ম্যানকোজেব গ্রুপের ওষুধ ব্যবহার করলে গাছের পাতা একটু সহনশীল হয়, রোগবালাই সহনশীল হয় এবং পোকামাকড়ের আক্রমণটা একটু সহ্য করতে পারে, গাছের ধারণ ক্ষমতা একটু বৃদ্ধি পায়। এর জন্য আপনারা এখানে এই ওষুধটি ব্যবহার করবেন। জ্যাজটা দেওয়ার চেষ্টা করবেন, যদি জ্যাজ না পান তাহলে ম্যানকোজেব গ্রুপের একটি ওষুধ দিয়ে দিবেন। জ্যাজ এবং ডমিনেটর এই দুইটি ওষুধ একসঙ্গে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার গাছ সুস্থ এবং স্বাভাবিক আছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।